নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি নিরামিষ আলু ফুলকপির রোস্ট। এটা কিন্তু সিম্পল একটা রেসিপি, বানাতে কিন্তু খুব কম সময় লাগে। এর জন্যে ফুলকপি আর আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবারে আলু ফুলকপিটাকে আমি গরম জলে সেদ্ধ করে নেব। তার আগে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। 6-7টা কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 1 চামচ চার মগজ আর 1 চামচ টক দই দিয়ে জল ছাড়াই একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা কিন্তু ঠিক এইরকমই মিহি হবে। এবার আমি গ্যাসের ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে জলটাকে গরম করে নিয়েছি। তার মধ্যে আলু ফুলকপিগুলোকে একসঙ্গে আমি একটু ভাপিয়ে নেব। 30-35% মতো এটাকে আমি একটু গলিয়ে নেব। এবার কিন্তু এটা ফুটে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে জলটা ঝরিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার একটা প্যানে দিয়ে দেব সাদা তেল আর ঘি। এখানে বলে রাখি, সাদা তেল আর ঘির পরিমাণটা একটু বেশি আছে, কারণ এটা একটু বেশিই দিতে হয়। এবার আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে আমি এর মধ্যে ফুলকপি আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কার আদার পেস্ট। কাঁচা লঙ্কার আদার পেস্টটাও আমি একটু বেশি দেবো। এখানে 2 চামচ কাঁচা লঙ্কার আদার পেস্ট দিয়েছি আমি। এবার এটা দেওয়ার পরে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচেরও একটুখানি কম লবণ দেবো। হাফ চা চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার, আর দিয়ে দেবো একটুখানি ব্ল্যাক পেপার পাউডার 2 চিমটে মতো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে, না হলে এর মধ্যে যেহেতু কাজু বাদাম আছে নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতো দুধ দিয়ে দেবো। যারা দুধ খেতে পছন্দ করো না তারা কিন্তু দুধের পরিবর্তে জলও দিতে পারো। টেস্ট কিন্তু খুব একটা এদিক ওদিক থাকবে না, একই রকমই থাকবে। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব 2 থেকে 3 চিমটে চিনি, আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা পাউডার। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এবার চিনি আর গরম মশলা পাউডারটা দিয়ে আর একটুখানি ঘন করে নিতে হবে গ্রেভিটা, তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার গ্রেভিটা প্রায় ঘন হয়ে এসছে, কালারটাও দেখো কতটা সুন্দর এসছে, গ্রেভিটা তো দেখতেই পাচ্ছ। এবার এটা ঘন হওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আমি প্লেটে সার্ভ করে নেব। এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। নিরামিষ দিনে কিন্তু এটা দারুণ জমে যাবে। ফুলকপি শেষ হওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিও। এই রেসিপিটা দেখার জন্য কিন্তু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।